আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা হলো আমার ফার্স্ট ব্লগ। বগরিবাড়ি মহামায়া মন্দির আসছি বেড়াইতে। তো মন্দিরে কোন জায়গায় কি আছে না আছে সব আপনাদেরকে দেখাবো। তো এটা আমরা ফার্স্টে সিঁড়িটা উঠলাম। ওঠার পরে দেখুন এই ডান পাশে একটা হলো জিরানি ঘর, এখানে মানুষ জিরায়। অবশ্যই আপনারা এটা যদি কেউ দেখেন নাই অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি কেউ দেখছেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায়। আর এখানে আসলাম, উপরে আমরা স্যান্ডেল রাখলাম। স্যান্ডেল এখানে ভিতরে নিয়ে যাওয়া যায় না, তো আমরা ছুঁয়ে গেলাম। আর এখানে দেখেন হনুমান বসে বসে কত চুল কাটছেন। আরও এটাকে অনেক ভালো লাগলো, ভালো লাগে আপনাদেরকে দেখালাম। তো এখন দেখেন এই যে এখানে আরেকটা বান্দর এখানে বসে আছে, হাঁটাহাঁটি করছে। তো একটু আগে যায় দেখি, এখানে দেখেন বিরাট মানে একটা সাপ মূর্তি বানায় রাখছে। জানি না এটা কি জন্য বানাইছে, এটা আপনারা জানেন, যদি কেউ জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। আরও ভিতরে দেখি কি আছে। ভিতরে তেমন কিছু নাই, ছোট্ট একটা মূর্তি আছে দেখুন। এই যে দেখুন, বাপরে বাপ, ছোট্ট মূর্তি। এখানে কি করে না করে সেটা আমি জানি না, যদি আপনারা কেউ জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। যাই আমরা একটু আগে যাই দেখি এখানে কি করে। এখানে দেখি ছোট ছোট অনেক কাপড় বাঁধা আছে, জানি না এখানে কাম মনে রাখা করে না করে, যদি আপনারা জানেন কমেন্টে জানাবেন। এখানে হয়তো কেউ ভালোবাসা বিয়া শিয়া এখানে করতে পারে, বন্ধন বাঁধতে পারে। চলুন দেখি আমরা উপরে যাই কি আছে। দেখুন মন্দিরের উপরে ওটা ডান পাশে দেখুন কি দৃশ্যটা অনেক সুন্দর। এখন দেখুন বাঁ পাশে অনেক সুন্দর। এখন দেখুন নিচের দিকে অনেক সুন্দর একটা ভিউ। এটা হলো জিরানিঘর, সেই জিরানিঘর। আসুন চলুন যাই একটু দেখি। এটা হলো সেই জিরানিঘর, এখানে বসে অনেক আরাম করা যায়। এখানে দেখেন বসে বসে অনেক একটু আসেন, আমরা একটু বসে জিরাই এখানে। আর এখান থেকে দেখেন বাইরে হাওয়াটা খুব সুন্দর। অবশ্যই সবাই যদি কেউ না দেখেন তাহলে একটু ভালো করে দেখবেন, সেই সুন্দর। আসলে কেউ বিশ্বাস করবেন না, যদি কেউ দেখেন না এখনও আসেন, এসে দেখে যাবেন। এখানে খুব ভালো লাগে। ছোটো মোটো বান্দরগুলা দেখেন কি সুন্দর খেলা করছে, কিছু বলে না। বান্দরের সম্বন্ধে হেঁটে যাবেন, কিচ্ছু বলবে না, অনেক সুন্দর। এই যে দেখেন সামনে বসে আছে, এটা হলো সেই হনুমান। পুকুরে মাছ পথে এখানে দেখা যায় মূর্তিটা। আর হনুমান এখানে কিছু জন্য আছে, এটা অবশ্যই আপনারা হয়তো জানেন, যদি জানেন কমেন্টে জানাবেন। আরও একটা কথা বলছি, এটা সেই এখানে দেখেন লেখা আছে। চলুন উপরে যাই দেখি আরও কি আছে। আজকে আসলাম, আসলে ভাবলাম সব কিছু খোলা আছে, এখন এসে দেখি সব দোকানপাট সব বন্ধ। তো আগেও দেখি, আগেরগুলো অবশ্য দেখেন কি আছে না আছে, মনে হয় বন্ধ। চলেন যাই দেখি। ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না, আর আমার ভিডিওটা দেখে শেয়ার করবেন, আর আমার পেজটাকে সবাই ফলো করবেন। তো অবশ্যই আমরা উপরে আসলাম, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব ভালো লাগে জায়গাটা। আজকে দেখেন উপরেও এখানে দোকানপাট যা আছে সব বন্ধ। ভাবলাম এখানে আসে কিছু খাবো, কিছু নেব, এখন আসে দিয়ে টোটালি সব বন্ধ। এখানে সামনে একটা আপনাদেরকে বস্তু দেখাবো, যা কোনো দিন দেখেন নাই। দেখেন আসলে একটা বস্তু, এই দেখেন সেই বস্তু। এটাকে অনেক, এটা জানি না আমি কি জন্য এটা এখানে বানাইছি, কিন্তু যারা বানাইছেন তারাই জানেন। এখানে হয়তো অনেক পূজা করে, খুব ভালো একটা জিনিস।
এখানে দেখেন আজকে সব টোটালি বন্ধ, এদিকেও সব বন্ধ। চলেন একটু আগায় যাই দেখি। এখান থেকে দেখেন নিচের দিকে হাওয়াটা কি সুন্দর লাগে, নিচের ভিউজটা দেখেন কি সুন্দর লাগে। অনেক সুন্দর গাছ এখানে, আম গাছ, অনেক যাবতীয় গাছ আছে, বহুত ধরনের গাছ আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন। তারপরে সামনের দিকে পুরানা ঘরটা এখানে, এটা বহুদিন আগে আসছিলাম, একদিন দেখেছি ঘরটা অনেক সুন্দর, এখনো দিকে অনেক সুন্দরই আছে। তো ভিডিওটা কেমন লাগলো একটু সবাই জানাবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কেউ দেখে নেয় এখনও, শেয়ারের মাধ্যমে অন্য কেউ দেখতে পাবে।